পোস্টে কমেন্ট করে 2 টাকা আর্নিং করতে পারবেন। সেলফ অনলাইন কালেকশন 3 টাকা আর্নিং। চ্যানেলটি একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করে আপনি 2 টাকা আর্নিং করতে পারছেন। সো এইভাবে এখানে দেখেন 5 টাকা আর্নিং করতে পারছেন রেফারের মাধ্যমে। এই যে বিষয়গুলো আছে, ছোট ছোট কাজগুলো করে কিন্তু আপনি খুব ভালো একটা রেভিনিউ আর্নিং করতে পারবেন আপনার অবসর সময়কে। আমি বলছি না যে আপনার মেইনলি সময় আপনি মেইন সময়টাকে আপনি কাজে লাগিয়ে এই কাজগুলো করেন না, আমি সেটা বলছি না। আপনার যে অবসর সময় আছে সেটা আপনি কাজে লাগিয়ে কিন্তু একটা ভালো আর্নিং এখান থেকে করতে পারবেন। এন্ড এটি ট্রাস্টেড একটি সাইট রয়েছে। ওকে, আসসালামু আলাইকুম। আই থিংক আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা অনেকেই আমাদেরকে মাঝে মধ্যে বলে থাকেন বা ইনবক্সে রেসপন্স করে থাকেন হোয়াটসঅ্যাপে, অ্যাজ ইউজুয়াল সোশ্যাল মিডিয়াতে, যে এমন কোনো ট্রাস্টেড সাইট আছে কিনা, এমন কোনো ট্রাস্টেড ওয়েবসাইট আছে কিনা যেখান থেকে কিছু হলেও রিয়েলিটি ভাবে আর্নিং করা যাবে। আপনার যখন অবসর সময় থাকবে সেই অবসর সময়টিকে কাজে লাগিয়ে আপনি ছোট করে হলেও আপনার ভালো একটা রেভিনিউ আপনি আর্নিং করতে পারবেন। এরকম কোনো সাইট আপনাদের সন্ধানে আছে কিনা? এভাবে কিন্তু আসলে অনেকেই আমাদের কাছে রেসপন্স করে থাকেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই রেসপন্স করে থাকেন আমাদেরকে। তো চলুন আমরা ওয়েবসাইটটি প্রিভিউ করে দেখি যে আসলে আমাদের যদি মনে হয় যে না আমরা কাজ করব, আমরা খুব সহজে ইজিলি করতে পারবো, আর এটা আমরা রিভিউ করে দেখব। আমি রিকোয়েস্ট করব যে আমি আপনাদেরকে মুখে ট্রাস্টেড বলে দিচ্ছি, বাট এটা কাজে কর্মে মিল আছে কিনা সেটা তো সরাসরি আমরা কাজেই দেখতে পারবো, তাই না? সো আমরা আমাদের খুব বেশি সময় ওয়েস্টও হবে না। সো আমরা কিছু সময় এখানে টাইম দিয়ে এটা রেজিস্ট্রেশন করে আমরা দেখে নিতে পারবো যে আমাদেরকে পেমেন্ট ক্লিয়ার করে কিনা। ওকে, তো চলুন আমরা সাইটটি প্রিভিউ করি। সর্বপ্রথমে আমরা সাইটের নাম দেখতে পাচ্ছি ক্লিক টু আর্ন, অর্থাৎ আপনার ডোমেইন যে লিঙ্কটি রয়েছে, অর্থাৎ যে লিঙ্কে আপনারা আসবেন সেটি হচ্ছে eclick73.com। আমরা ডোমেইন ইউআরএল লিঙ্কটি দেখতে পাচ্ছি এবং ইউআরএল লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, অথবা আমরা সরাসরি গুগলে চলে আসব এন্ড এখানে আমরা লিখব eclick73। ওকে, জাস্ট এটা লিখলেই হবে, eclick73। আমরা এই ওয়ার্ডটুকু লিখব, লেখার পরে গুগল ফাইন্ড আউট করব এন্ড সর্বপ্রথম আমরা যে ইন্টারফেসটি দেখতে পারবো এখানে যে eclick73.com। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু ডিটেইলস, যে ফাইন্ড জবস, হায়ার ক্রিয়েটিভিস্ট, আপনার হায়ার ফ্রিল্যান্সার। এই যে আমরা যে ডেসক্রিপশনটি দেখতে পাচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা চলে আসবো। অলরাইট, আমরা ভিজিট করে আসছি গুগল থেকে। সো চলুন আমরা সাইটটি প্রিভিউ করি। এখানে দেখেন আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি যে তাদের কোন কোন ক্যাটাগরির কাজ রয়েছে এই মুহূর্তে, এন্ড এখানে বেস্ট পপুলার ক্যাটাগরিগুলো রয়েছে। এখান থেকে খুব সহজে জবগুলো সার্চ করে নিতে পারবো। আমরা সাইটটি একটু প্রিভিউ করে দেখি। আমরা এখানে দেখেন সর্বশেষ চাকরির পোস্ট, অর্থাৎ যে কাজগুলো রয়েছে সর্বশেষ কাজের আপডেটগুলো এখানে রয়েছে। ছোট ছোট কাজগুলো করে, যেমন দেখেন পোস্টে কমেন্ট করে 2 টাকা আর্নিং করতে পারবেন। সেলফ অনলাইন কালেকশন 3 টাকা আর্নিং। চ্যানেলটি একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করে আপনি 2 টাকা আর্নিং করতে পারছেন। সো এইভাবে এখানে দেখেন 5 টাকা আর্নিং করতে পারছেন রেফারের মাধ্যমে। এই যে বিষয়গুলো আছে, ছোট ছোট কাজগুলো করে কিন্তু আপনি খুব ভালো একটা রেভিনিউ আর্নিং করতে পারবেন আপনার অবসর সময়কে। আমি বলছি না যে আপনার মেইনলি সময় আপনি মেইন সময়টাকে আপনি কাজে লাগিয়ে এই কাজগুলো করেন না, আমি সেটা বলছি না। আপনার যে অবসর সময় আছে সেটা আপনি কাজে লাগিয়ে কিন্তু একটা ভালো আর্নিং এখান থেকে করতে পারবেন। এন্ড এটি ট্রাস্টেড একটি সাইট রয়েছে। তো এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে ব্লগ রয়েছে, আপনারা ব্লগগুলো পড়তে পারেন এই কাজের সম্পর্কে, হেল্পফুল ব্লগে এখানে লিখবে। সো চলুন আমরা এটা প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা রেজিস্টার অপশনে চলে যাব। অলরাইট, রেজিস্টার অপশনে আসার পরে আমাদের এখানে খুব সুন্দর একটি ফর্ম দিয়েছে। এই ফর্মে আমাদের তথ্যগুলো দিয়ে আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। অলরাইট, আমাকে কি দেখাচ্ছে? ইউজার ডাটা। দেখেন আমাকে ইউজার ডাটা কমপ্লিট ইউর প্রোফাইল এখানে নিয়ে চলে আসছে, অর্থাৎ সেকেন্ড পেজে নিয়ে চলে আসছে। এখানে আমার আরো কিছু তথ্য আমাকে ফিল আপ করতে হবে। এখানে বসিয়ে দিলাম এন্ড সাবমিট বাটনে প্রেস করলাম।
অলরাইট, আমাকে কি বলছে দেখেন, ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গিয়েছে। সো আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি, এখানে দেখেন ড্যাশবোর্ড মেনু চলে আসছে। খুব সহজেই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট করলাম, আমরা তৈরি করে ফেললাম খুব সহজে ইজিলি ভাবে। আর এখানে দেখেন এবার আমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে কেওয়াইসি ভেরিফিকেশন রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের প্রথম ধাপে অ্যাকাউন্টটি আমরা রেজিস্ট্রেশন করলাম এন্ড এবার হচ্ছে আমরা কেওয়াইসি ভেরিফিকেশনটা আমরা কমপ্লিট করব। সো এরপর হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডের কাজ, এখানে আমরা মেনুতে দেখতে পাচ্ছি অনেক অপশন রয়েছে, সো এই কাজগুলো আমরা করতে পারবো। তো তার আগে আমরা সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমরা কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবো। তো চলুন, ক্লিক হেয়ার টু সাবমিট ডকুমেন্টস, এখানে আমাদের কিছু ডকুমেন্টস মেবি চাইবে। দেখেন এখানে ইওর এনআইডি নেম, এখানে বলেছে তাদের তোমার এনআইডি নেমটা এখানে লিখতে হবে। সো চলুন আমরা একটি নেম, এখানে এনআইডি নেমটি এখানে বসিয়ে দিচ্ছি। এন্ড এখানে বলেছে এনআইডি আর বার্থ সার্টিফিকেট নাম্বার, আপনি এটি দিতে পারেন। যেহেতু এটা কেওয়াইসি অর্থাৎ হচ্ছে লেনদেনের একটি সাইট রয়েছে, সো এখানে ট্রাস্ট রেটের কিছু বিষয় রয়েছে। আপনারা চাইলে এই আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার অথবা এনআইডি নাম্বার এখানে বসে প্রেস করে দিবেন। সো আমি আমার এনআইডি নাম্বারটি এখানে প্রেস করে দিচ্ছি। ওকে, তো এরপর দেখেন স্টার্টিং ডিপোজিট 100 বিডিটি, পেমেন্ট নাম্বার 100, স্টার্টিং ডিপোজিট অর্থাৎ তাদেরকে যারা বলছে যে তাদেরকে স্টার্টিং করতে গেলে তাদেরকে 100 টাকা ফিস দিতে হবে। পেমেন্ট নাম্বার বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল, অর্থাৎ এই নাম্বারে হচ্ছে তাদেরকে 100 টাকা পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার পরে যে আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করবেন সেই নাম্বারটি এখানে প্রেস করে বসিয়ে দিবেন। অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ রয়েছে, আপনি কোন নাম্বার থেকে কোন মেথডে আপনি তাকে পেমেন্টটা করেছেন। তো আপনি যদি বিকাশে করে থাকেন আপনি বিকাশে এখানে চেক করবেন এবং এখানে নাম্বারটি বসিয়ে দিবেন। সো ধরুন আমি এখানে আমাদের নাম্বারটি বসিয়ে দিলাম। আমরা 100 টাকা ডিপোজিট করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি প্রেস করে বসিয়ে দিতে হবে। ওকে, আমি ট্রানজ্যাকশন আইডি এখানে প্রেস করলাম এন্ড এখানে আমরা সাবমিট বাটনে এখানে ক্লিক করে নিব। অলরাইট, আমাকে কি বলছে যে সাকসেস কেওয়াইসি ডেটা সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার এই কেওয়াইসিটা এবার দেখেন রিকোয়ার্ড থেকে পেন্ডিং এ চলে আসছে। ওকে, রিকোয়ার্ড থেকে পেন্ডিং এ চলে আসছে আমাদের কেওয়াইসি ডেটাটা। সো এটি আমাদের অ্যাজ এ শর্ট টাইমের ভিতরে তারা এটি রিভিউ করবে, অ্যাটলিস্ট 24 ঘন্টা আপনি ধরে রাখতে পারেন। এটা যত শর্ট টাইম তারা পাবে রিভিউ করবে, রিভিউ করে আপনাকে একটা ইমেল পাঠিয়ে দিবে, ইমেলে আপডেট পাঠিয়ে দিবে যে আপনার এই প্রোফাইলটি কনফার্ম হয়েছে কিনা বা অ্যাপ্রুভাল হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে আপনারা পরবর্তীতে কাজ করে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার ডেটাগুলো দেখতে পারবেন। সো যাই হোক, আমরা কিছু সময় একটু অপেক্ষা করি যে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হওয়ার জন্য। অ্যাপ্রুভাল রিফ্রেশ করে দেখি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেওয়াইসি আপডেট কিন্তু তুলে নেওয়া হয়েছে, তার মানে আমাদের এটি অ্যাপ্রুভাল হয়েছে। আমরা কিন্তু প্রোফাইল থেকে এটি দেখতেও পারবো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে প্রোফাইল থেকে দেখতে পারবো। তো চলুন, আমাদের এখন যে কাজটি, আমাদের দেখেন ব্যালেন্সটি এখানে ডিসপ্লে হচ্ছে যে জিরো ব্যালেন্স রয়েছে। ওকে, তো আমরা এখানে যে কাজটি করব, এখানে দেখেন অ্যাপ্লাইড জব, অ্যাপ্লাইড অর্থাৎ আমরা যে জবগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করব এখানে সবগুলো থাকবে। যতগুলো জবে আমরা অ্যাপ্লাই করব এবং সেখান থেকে আর্নিং করব বা কোন জবটা আমাদের রিজেক্ট করলো বা কোন জবটা অ্যাপ্রুভাল করলো সবকিছু স্ট্যাটাস আমরা এখানে দেখতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ফিনিশ জব এখানে দেখতে পারবো, আমাদের টোটাল হিস্টরিটা আমরা এখানে দেখতে পারবো। ওকে, তো এবার আমরা চলুন, আমরা প্রথমে মেনুতে দেখতে পাচ্ছি জব। ওকে, তো আমরা মেনুতে এই জব লিস্টের উপর যদি আমরা ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের জব আমরা দেখতে পারবো। ওকে, আমরা বিভিন্ন ধরনের টাস্ক আমরা দেখতে পারবো। সো চলুন আমরা এখানে একটি কাজ করব যে পোস্টে কমেন্ট করে ইনকাম। ঠিক আছে, আমরা পোস্টে কমেন্ট করে ইনকামটা করব। আমরা এই ছোট এই টাস্কটি আমরা কমপ্লিট করব যে দেখি আমাদের এখানে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 2 টাকা, অর্থাৎ একটা কমেন্ট করে যদি আমরা 2 টাকা পাই সো আমাদের সর্বোচ্চ গেলে 1 মিনিট সময় লাগতে পারে। তো চলুন আমরা কাজটি রিভিউ করে আসি। তো পোস্টে কমেন্ট করে ইনকাম, অবশ্যই আমাদের এই ডেসক্রিপশনটা পড়তে হবে, পড়ে মিলিয়ে নিতে হবে যে এখানে তারা কি বলছে।
আমরা এখানে গুগল ক্রোমে যে এই লিঙ্কটি আমাদের পেস্ট করতে হবে, অর্থাৎ আমরা এই লিঙ্কটি কপি করে নিব, টোটালটা কপি করে নিব। কপি করার পরে আমরা এখানে গুগলে এসে আমরা ফাইন্ড আউট করব। আমাদের একটি পেজ এখানে ওপেন হবে, এই লিঙ্কে দেখেন একটা পেজ ওপেন হচ্ছে। সো এখানে দেখেন তাদের হেডলাইনটা দেওয়া আছে, আমাদের হেডলাইনটা মিলিয়ে নিতে হবে। হেডলাইনটা মিলে গেছে। তো এখানে আসার পরে কি বলছে, লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কে নিয়ে যাবে। তারপর হচ্ছে একটা কমেন্ট করতে হবে, মতামত জানাতে হবে, থাম্বনেইলের সাথে কমেন্ট করতে হবে এবং পোস্টে কমেন্ট করার পর স্ক্রিনশট আমাদের জমা দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে এটি জমা দিব। সো চলুন আমরা একটা কমেন্টস এখানে করব। সো আমরা নিচে চলে যাব, দেখুন এখানে এই যে পোস্টটি রয়েছে, আমরা একেবারে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখেন কমেন্ট করার জায়গা রয়েছে এখানে। সো আমরা এখানে রিপ্লে, এখানে আপনাকে একটু গুগল সাইন ইন করে নিতে হবে আপনাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কমেন্টসটা করতে পারবেন। অলরাইট, দেখুন গুগল সাইন ইন করা হয়ে গেছে, জাস্ট হচ্ছে এক ক্লিকে গুগল সাইন ইন হয়ে যাবে। সো এখানে হচ্ছে আপনি কমেন্টসটা করবেন এখানে। ওকে, সো ধরুন আমরা এটা একটা কমেন্টস করে দিই যে নাইস প্রোডাক্ট। ওকে, আমরা এটা পাবলিশ করে দিব, পাবলিশ। অলরাইট, দেখুন এটি আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখেন আমরা নাইস প্রোডাক্ট লিখে আমরা সেভ করেছি। তো এটি হচ্ছে আমরা যে কাজটি করব, স্ক্রিনশট নিব একটি। তো আমরা এটি স্ক্রিনশট নিব, ফুল স্ক্রিনশটটি নিয়ে নিব। নেওয়ার পরে এটি হচ্ছে আমরা সেভ করে নিব স্ক্রিনশট। আমরা ফোন থেকে করলে, ফোন থেকে যদি আমরা সেম ভাবেই কাজগুলো করতে পারবো। সো ফোন থেকে সেম ভাবে স্ক্রিনশট নিব, নেওয়ার পরে এখানে দেখেন চুজ ফাইলে আসার পরে আমরা স্ক্রিনশটটি দিয়ে দিব এন্ড এখানে আমরা লিখে দিব ডান। এরপর হচ্ছে রিকোয়েস্ট ফর কমপ্লিট, আমরা কমপ্লিটের জন্য এটি রিকোয়েস্ট পাঠাবো। সো এটি দেখেন এটি চলে গিয়েছে, ইওর জব প্রুফ রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন, অর্থাৎ আপনার জবটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একটা জব কমপ্লিট হয়ে গিয়েছে। সো এবার দেখেন আমরা যদি একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখনো আসেনি, কারণ কি জবটা হচ্ছে আপনার এটা প্রিভিউতে যাবে, তারা প্রিভিউ করবে এটি যে আসলে আপনি এটা ম্যানুয়ালি করেছেন কিনা। যদি করে থাকেন, এই যে দেখেন অ্যাপ্লাইড জব, দেখেন এখানে এটি দেখাচ্ছে পেন্ডিং। যখন এটা ম্যানুয়ালি চেক করে দেখবে, খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা রিভিউ করবে, রিভিউ করে যখন দেখবে তখন সাথে সাথে এটি পেন্ডিং হয়ে যাবে, পেন্ডিং থেকে অ্যাপ্রুভাল হয়ে যাবে। অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার ব্যালেন্সে এটি ডিসপ্লে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ছোট ছোট টাস্কের কাজগুলো করে আপনি উইথড্র করতে পারবেন। তো চলুন এবার হচ্ছে আমরা কিভাবে উইথড্র করব, উইথড্র সিস্টেমটি রয়েছে। সো এই যে দেখেন উইথড্রল নাও, উইথড্র নাও, এখানে আপনাকে সর্বনিম্ন আপনার উইথড্র করতে গেলে আপনার 500 টাকা এখানে আর্নিং করতে হবে। সো আপনি এভাবে ডেইলি যদি কাজ করে থাকেন, খুব সহজে 500 টাকা আপনি বের করে ফেলতে পারবেন। এখানে 500 টাকা দিয়ে তাদের আমরা যদি এখানে 500 প্রেস করি, তাদের প্রসেসিং ফি রয়েছে অনলি 10 টাকা, আর 490 টাকা আপনি রিসিভ করবেন। আর বিকাশ, নগদ, রকেট আপনি যে কোনো মাধ্যমে আপনি উইথড্র নিতে পারবেন। সো বিকাশ হলে আপনি এখানে কনফার্ম উইথড্রতে ক্লিক করবেন। সো এটি যেহেতু ব্যালেন্স নাই, দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ফান্ড দেখাচ্ছে, সো এটি উইথড্র হবে না। সো এভাবে হচ্ছে আপনি এবং টোটাল ট্রানজ্যাকশন দেখতে পারবেন। আপনার যদি কোথাও প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্রিয়েট টিকিট, এখানে টিকিট ওপেন করতে পারবেন। আপনার যদি কোথাও প্রবলেম ফেস করেন, আপনি খুব সুন্দর করে তাদের কাছে নোট, এখানে ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা রিপ্লাই করবে এন্ড এখানে টিকিট হিস্ট্রিতে সবকিছু দেখাবে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে পারেন, এখানে দেখেন এখানে। তো বেসিক্যালি এগুলোর প্রয়োজন হয় না, আপনি জাস্ট আসবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, কেওয়াইসি সাবমিট করবেন এন্ড এখানে জবগুলো কমপ্লিট করবেন, এখানে জবগুলো অ্যাপ্লাই করে কমপ্লিট করবেন। সো এইভাবে আপনি ভালো একটা আর্নিং যখন এখানে দাঁড়িয়ে যাবে তখন খুব সহজে এটি উইথড্র করে নিতে পারবেন। সো এই ছিল আজকের সাইটের সংক্ষিপ্ত একটা আলোচনা। যারা অনেকে আমাদেরকে বলে থাকেন যে এরকম ট্রাস্টেড কোনো সাইট আছে কিনা যেখান থেকে ভালো আর্নিং করা যাবে অবসর সময়কে কাজে লাগিয়ে, সো আমি এটি রিকমেন্ড করব।
যেহেতু এই সাইটে আসলে আমাদের ডেভেলপমেন্ট করা এবং আমাদের ক্লায়েন্ট যিনি রয়েছেন তিনিও ট্রাস্টেড একজন পারসন এবং তার বিভিন্ন প্রজেক্ট রয়েছে। সো এখানে এখানে কোনো আপনার আনট্রাস্টেড এর কোনো বিষয় নেই, আনবিলিভের কোনো বিষয় নেই, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু রেভিনিউ আর্নিং করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।